বন্ধুরা, যখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে তখনই আমরা ভালোভাবে চিন্তা করতে পারি এবং জীবনে ভালো পরিবর্তন আনতে পারি। জীবনে যদি বড় সিদ্ধান্ত নিতে হয় এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়, তাহলে আমাদের মানসিকভাবে শক্তিশালী থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি মুহূর্ত ভালো হওয়ার জরুরি নয় এবং কেবল তখনই তুমি খুশি থাকা উচিত। মাঝে মাঝে তোমার জীবনে এমন সময় আসবে যখন তোমাকে বিশাল সমস্যার মুখোমুখি হতে পারে। এমন পরিস্থিতিতে অনেক সময় এমন হয় যে একজন মানুষ সমস্যার মুখোমুখি হতে এবং কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে করতে জীবন হারাতে শুরু করে। কিন্তু অন্যদিকে মানসিকভাবে শক্তিশালী মানুষরা অবশ্যই এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের কঠিন সময় থেকে বেরিয়ে আসা যায়। আমি তোমাদের 8টি নিয়ম বলতে যাচ্ছি। যদি তোমরা সেগুলো জানো এবং বুঝতে পারো, তাহলে বিশ্বাস করো তোমরা অবশ্যই তোমাদের কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে এবং তুমি মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিও হয়ে উঠবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা ছেড়ে কোথাও যেও না। বন্ধুরা, একবার একজন বৌদ্ধ মহাত্মা এক আশ্রমে তার শিষ্যদের মনের বিষয়ে উপদেশ দিচ্ছিলেন। উপরে একটি উপদেশ দেওয়ার সময় গুরু বলছিলেন যে একজন ব্যক্তির মনের চিন্তাভাবনা কখনো ভালো আবার কখনো খারাপ হয়। যখন একজন ব্যক্তির মনে ভালো চিন্তাভাবনা জাগে তখন সে ভালো এবং উপকারী জিনিসগুলি চিন্তা করে। তবে যদি খারাপ এবং নেতিবাচক অনুভূতি জাগে তবে তা তাদের পতনের দিকে নিয়ে যায়। তখন একজন শিষ্য রাজবন্ত উঠে দাঁড়িয়ে গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি কি আমাদের এমন কোনো উপায় বলতে পারেন যার মাধ্যমে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে পারি এবং নিজেদের মানসিকভাবে শক্তিশালী করতে পারি? গুরু বললেন, অবশ্যই আমি আপনাকে বলবো, তবে তার আগে আমি আপনাকে কয়েকটি জিনিস বলতে যাচ্ছি যা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। তবেই আমি আপনাকে বলবো কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়। আপনি কি এটি খুব সহজেই বুঝতে পারবেন? গুরু বললেন যে যখনই আমরা কিছু চিন্তা করি তখন প্রথমে সেই চিন্তাটি আমাদের মনে জাগে এবং আমাদের পুরো শরীর সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। ধরুন আপনি কিছু দুঃখজনক মনে করেন, আপনি সম্পূর্ণরূপে শিথিল হয়ে যান এবং আপনার শরীরের শক্তি হ্রাস পেতে শুরু করে। তবে আপনি যদি উৎসাহব্যঞ্জক কিছু মনে করেন তাহলে আপনার শরীরের মধ্যে সীমাহীন শক্তি প্রবাহিত হতে শুরু করে এবং আপনি সত্যিই উদ্যমী বলে মনে হন। তুমি নিজেই এটা অনুভব করবে, যখন তুমি খুশি থাকো তোমার শরীর উজ্জীবিত হয়ে ওঠে, তোমার শরীরের প্রতিটি ছিদ্র মসৃণ হয়ে ওঠে। এটা ঘটে কারণ তুমি তোমার মনের মধ্যে ইতিবাচক কিছু ভাবো। তোমার শরীর একই থাকে, কিন্তু যখন তুমি দুঃখী থাকো তখন তোমার শরীর সম্পূর্ণরূপে শক্তিহীন হয়ে পড়ে। যাই হোক, যখন তোমার চিন্তাভাবনা আবেগে পূর্ণ থাকে তখন তোমার শরীর প্রস্ফুটিত হয়। এর মানে হলো আমাদের শরীর কিভাবে কাজ করে তা নির্ভর করে আমাদের মস্তিষ্কে উদ্ভূত চিন্তাভাবনার উপর। এখন তুমি আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি কিভাবে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি। গুরু বলছেন যে আমি তোমাকে 8টি উপায় বলবো। যদি তুমি সেই 8টি উপায় তোমার মনে আনো এবং সেই অনুযায়ী চিন্তা করো, তাহলে বিশ্বাস করো তোমার শরীরও আমার কথা মতো কাজ শুরু করবে। যখন তুমি দুঃখী থাকো তখন তোমার শরীর উজ্জীবিত হয়ে ওঠে, কিন্তু যখন তুমি খুশি থাকো তখন তোমার মনে একটি ইতিবাচক চিন্তা আসে এবং তুমি খুশি হও তখন তোমার শরীরে ভালো শক্তি প্রবাহিত হতে শুরু করে। এর মানে হলো যদি আমরা সেই 8টি উপায় বুঝতে পারি এবং সেই অনুযায়ী চিন্তা করি তাহলে আমাদের শরীরও শক্তি এবং উৎসাহে ভরে যাবে। এর মানে হলো আমরা মানসিকভাবে শক্তিশালী হব এবং প্রকৃতপক্ষে যখন তোমরা মানসিকভাবে শক্তিশালী হবে তখন তোমরা খুব সহজেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারবে। গুরু শিষ্যদের বলেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম নিয়ম হলো যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করা। গুরু শিষ্যদের বলেন, সূর্য কোন দিকে উদিত হয় তা বলো। তারপর সকল শিষ্য একসাথে উত্তর দিলেন যে গুরুজি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তারপর গুরুজি বললেন, যদি আমি বলি যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তাহলে কি উদিত হবে? সকল শিষ্য বলেন যে একেবারেই গুরুবর নয়, সূর্য কেবল পূর্ব দিক থেকে উদিত হবে। আমরা তার অবস্থান পরিবর্তন করতে পারি না। তারপর গুরুজি বলেন যে ধরুন এখন বর্ষাকাল এবং যদি আমি বলি যে বৃষ্টি বন্ধ হওয়া উচিত, তাহলে কি কেবল আমার কথার কারণে বৃষ্টি থেমে যাবে? শিষ্যরা বলেন যে গুরুবর নয়, আবহাওয়ার পরিবর্তনের কারণে এটি ঘটবে। যখন আবহাওয়ার পরিবর্তন হবে তখন বৃষ্টি থেমে যাবে। তারপর গুরুজি বলেন যে যদি আমি তোমাদের বলি যে শীতকালে গরম হবে, তাহলে তা ঘটবে না। শিষ্যরা বলেন যে গুরুবর, তুমি ঠিক বলেছ,
এটা কখনোই ঘটতে পারে না যে শীতকালে গরম হয়ে যায় এবং গ্রীষ্মকালে ঠান্ডা হয়ে যায়। এই আবহাওয়া প্রকৃতির উপর নির্ভর করে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। তারপর গুরুজি বলেন যে একইভাবে যদি আমরা এমন জিনিস নিয়ন্ত্রণ করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই বা যা ইতিমধ্যে ঘটেছে, তাহলে যদি আমরা সেই ঘটনাগুলো নিয়ে বেশি চিন্তিত থাকি বা চিন্তা করি, তাহলে কি আমরা অতীতের ঘটনাগুলো পরিবর্তন করতে পারবো? শিষ্য বলেন, না গুরুদেব। তারপর গুরু বলেন, যদি তুমি সেই অতীতের ঘটনাগুলো নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন হতে থাকো, তাহলে তুমি ক্রমাগত কষ্ট পাবে। অতএব তোমার জীবনে যা ঘটেছে তা ভুলে যাওয়ার চেষ্টা করো। এটা করার একমাত্র উপায় হল ভবিষ্যৎ এবং ভবিষ্যতের বিষয়গুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করা। গুরু আরও বলেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় নিয়ম হল ধ্যানের অভ্যাস গড়ে তোলা। গুরু বলেন যে গৌতম বুদ্ধ যখন সত্যের সন্ধানে বেরিয়েছিলেন, তখন তিনি অনেক পদ্ধতি চেষ্টা করেছিলেন এবং অনেক আচার অনুষ্ঠান করেছিলেন। কিন্তু সেই আচার অনুষ্ঠানের কারণে তিনি খুব বেশি কিছু অর্জন করতে পারেননি। তার শরীর ক্রমশ ক্ষীণ হয়ে উঠছিল, কিন্তু তিনি সত্য আবিষ্কার করতে অক্ষম ছিলেন। তার গুরুরা তাকে অনেক আচার অনুষ্ঠান এবং সমাধান শিখিয়েছিলেন, কিন্তু সেই আচার অনুষ্ঠানগুলি কোনো কাজে আসেনি। অবশেষে যখন ভগবান গৌতম বুদ্ধ নিজে ধ্যানের গভীরে প্রবেশ করেছিলেন, ধীরে ধীরে তিনি যা খুঁজছিলেন তা উপলব্ধি করতে শুরু করেছিলেন। ধ্যানের মাধ্যমে তিনি তার সমস্ত চিন্তাভাবনা জয় করেছিলেন। তিনি পাপপূর্ণ পথকে পরাজিত করেছিলেন, কামনাকে জয় করেছিলেন এবং প্রতিটি আবেগকে জয় করেছিলেন। এই সব তখনই ঘটেছিল যখন তিনি গভীর ধ্যানের অবস্থায় বসেছিলেন এবং বেশ কয়েকদিন ধরে এভাবেই ছিলেন। ধ্যান আমাদের মন এবং মস্তিষ্ককে শান্ত করে, যাতে আমরা যখন কোনো কিছু সম্পর্কে, কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে চিন্তা করি, তখন আমাদের সম্পূর্ণ মনোযোগ সেই জিনিসের ওপর কেন্দ্রীভূত থাকে। আমাদের মন খুব বেশি ঘোরাফেরা করে না এবং আমরা জিনিসগুলি খুব বেশি বুঝতে পারি। আচ্ছা, ধ্যান এমন একটি পদ্ধতি যা আপনার মনকে সব দিক থেকে শক্তিশালী করে। বৌদ্ধ ভিক্ষুরা যদি তারা কোনো কিছুর উপর খুব বেশি জোর দেন, তাহলে তারা ধ্যানে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন, যা তাদের মনকে খুব শান্ত রাখে। তাদের মন খুব শান্ত থাকে। কেবলমাত্র একটি শান্ত মনই যে কোনো কিছু পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে পারে, যার অর্থ মন এবং মস্তিষ্ক উভয়ই শক্তিশালী হয়। ধ্যান আপনার সমস্ত ইচ্ছা নিয়ন্ত্রণে রাখে এবং আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার ইচ্ছা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। গুরু আরও বলেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার তৃতীয় নিয়ম হল কারো কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করা। গুরু বলেছিলেন যে তোমরা সকলেই নিজের ইচ্ছায় জন্ম নিয়েছ এবং নিজের ইচ্ছায় গর্ভ বেছে নিয়েছ, কিন্তু জন্ম নেওয়ার পর একজন মানুষ ভুলে যায় যে কি করবে এবং কি করবে না, কেন সে জন্মগ্রহণ করেছে, এবং জন্ম নেওয়ার পর সে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষায় আক্রান্ত হয়। এই পৃথিবীর মোহে সে খুব কষ্ট পায়। সে নিজেকে জানতে পারে না, সে নিজেকে ভুলে যায় এবং এই কারণেই সে বিভিন্ন ধরনের মানুষের ওপর অনেক বেশি প্রত্যাশা রাখে। প্রত্যাশা দুঃখের কারণ হয়ে ওঠে। যে ব্যক্তি বা জিনিসের কাছ থেকে তোমার প্রত্যাশা বাড়বে, আগামী সময়ে সেই ব্যক্তির কাছ থেকে তুমি সবচেয়ে বেশি দুঃখ পাবে, কারণ আশাই হলো দুঃখের জন্ম দেয়। যদি তুমি কারো উপর খুব বেশি আশা রাখো এবং সেই ব্যক্তি তোমার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হও, তাহলে তুমি সবচেয়ে বেশি দুঃখ অনুভব করবে, কারণ যখন আশা ভেঙে যায় তখন দুঃখ অপরিসীম। অতএব এই পার্থিব বস্তুগত জীবনে কারো প্রতি খুব বেশি আশা বা খুব বেশি আসক্তি রাখো না। তখন একজন শিষ্য উঠে দাঁড়িয়ে বলে, হে গুরুদেব, আশা ছাড়া আমরা কিভাবে বাঁচব? আমাদের সকলের মনে এই অনুভূতি থাকে যে আমাকে এই কাজটি করতে হবে, আমাকে সেই কাজটি করতে হবে, আমাকে জীবনে উচ্চতা অর্জন করতে হবে। আশা ছাড়া আমরা জীবনে এগিয়ে যেতে পারি না। গুরু বলেছিলেন যে কিছু অর্জনের আকাঙ্ক্ষা, মহান কিছু হওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই তোমাকে জীবনে অনেক উচ্চতায় নিয়ে যাবে। মহান কিছু হওয়ার আকাঙ্ক্ষা ভেতর থেকে আসে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জিনিস থেকে নয়। আমি এখানে মানুষের কথা বলছি। যদি তুমি মনে করো যে আমার বন্ধু সবসময় আমার পাশে থাকবে বা সবসময় আমার পক্ষে থাকবে, অথবা তোমার সামনের ব্যক্তিটি তোমার জন্য একই কাজ করবে, তাহলে এই সমস্ত জিনিস অতিরিক্ত আশা এবং আসক্তিকে উৎসাহিত করে। কারো কাছ থেকে খুব বেশি আশা করো না, নিজের কাছ থেকে আশা করো। যদি তুমি তোমার আশা ধরে রাখো, তাহলে তোমার খুব বেশি কষ্ট হবে না। কিন্তু যদি অন্যদের কাছ থেকে তোমার প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশা পূরণ না হয়, তাহলে কষ্টটা হবে অপরিসীম। অনেক সময় যেসব বাবা মা নিজের লক্ষ্য অর্জন করতে পারেননি, তারা চান তাদের সন্তানরা সেগুলো অর্জন করুক। তারা তাদের সন্তানদের ওপর পুরো বোঝা চাপিয়ে দেন, যাতে তাদের সন্তানরা তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে এবং তাদের প্রত্যাশা পূরণ করে। তারা যা নিজেরা অর্জন করতে পারেননি, তাদের সন্তানদেরও তা করা উচিত। আর এখন প্রায় সব বাবা মাই একই কথা বলছেন। খুব কম মানুষই তাদের সন্তানদের মুক্ত রাখেন।
আমি সকলকে অনুরোধ করছি তাদের সন্তানদের ওপর প্রত্যাশার পাহাড় স্তূপ না করার। গুরু বলেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার চতুর্থ নিয়ম হল প্রথমবার কোনো কিছুতে ব্যর্থ হওয়ার ভয় না থাকা। গুরু আরও বলেন যে শিষ্যরা যদি ভয় তোমাকে কাবু করে তাহলে তুমি অবশ্যই ব্যর্থ হবে। জীবনে যে ব্যক্তি সবচেয়ে বেশি ব্যর্থ হয় সে তার লক্ষ্য অর্জনে ভয় পায়। যদি তোমার জীবনে ভয় বাড়ে তাহলে তা অবশ্যই তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কারণ ভয় তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে এবং তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে যাবে। আর যদি তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায় তাহলে তুমি অবশ্যই ব্যর্থ হবে। তুমি তোমার লক্ষ্য অর্জনে অক্ষম বোধ করবে এবং এই অক্ষমতা তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। অতএব যখন তুমি জীবনে তোমার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবে তখন মনে মনে কোনো সন্দেহ করো না যে আমি ব্যর্থ হব। যদি এটি না ঘটে তাহলে এটি ঘটবে, এই সমস্ত চিন্তা তোমার মনে আনবে না, কারণ এই সমস্ত জিনিস তোমাকে ভয়ের দিকে নিয়ে যাবে এবং যখন ভয় বাড়বে তখন তোমার মনে অনেক সন্দেহ জাগবে। তুমি নার্ভাসও বোধ করতে পারো, তুমি ঘুমাতে পারবে না, রাতে তোমার মন অস্থির হয়ে উঠবে, কারণ তোমার ভয় তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। আর যখন ব্যর্থতার চিন্তা তোমার মনে আসবে তখন তুমি আরও বেশি ভীত হয়ে পড়বে। অতএব যখন তুমি জীবনে তোমার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবে তখন তোমার মনে কোনো সন্দেহ রাখো না, শুধুমাত্র তোমার কাজের ওপর মনোনিবেশ করো। যখন তুমি তোমার কাজে মনোনিবেশ করবে তখন তুমি কখনোই ভয় পাবে না, কারণ তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য কাজ করছো এবং তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তখন তোমার ভয় শেষ হয়ে যাবে, আর যখন ভয় শেষ হয়ে যাবে তখন তুমি অবশ্যই সফল হবে। গুরু আরও বলেন যে পঞ্চম নিয়ম হল মানসিকভাবে শক্তিশালী হও, অর্থাৎ জীবনে কখনো নিজেকে অভিশাপ দিও না। গুরু বলেন যে যেই হোক একজন মানুষ যত বেশি সংগ্রাম করবে সে তত বেশি শক্তিশালী হবে। তুমি যত বেশি শক্তিশালী হবে তুমি তত বেশি সক্ষম হবে। অতএব যদি তুমি কোনো কিছুতে ব্যর্থ হও অথবা তোমার ইচ্ছা অনুযায়ী কিছু না ঘটে অথবা তুমি এমন কিছু করে থাকো যা তোমার করা উচিত ছিল না, এবং যদি তুমি এই সমস্ত কিছুর জন্য অনুতপ্ত হও এবং নিজেকে অভিশাপ দাও তাহলে তা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেবে, কারণ নিজেকে অভিশাপ দেওয়া খুবই বিপজ্জনক। এটি তোমার মনের ক্ষমতা কমিয়ে দেবে, তোমার চিন্তাভাবনা ও বোধগম্যতা কমিয়ে দেবে, তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। তাই জীবনে কখনোই নিজেকে কোনো কাজের জন্য অভিশাপ দিও না, কারণ যদি সেই কাজ তুমি না করো অথবা তুমি জীবনে যা ভাবছো তা করতে না পারো তাহলে এর মানে এই নয় যে তুমি ব্যর্থ হয়েছ। যদি আমি বলি যে এটি সামনের আম গাছ, কোন প্রাণী প্রথমে এতে আরোহণ করবে? হাতি, বানর, কাঠবিড়ালি না সিংহ? তাহলে সকল শিষ্য বললেন যে গুরুদেব, কাঠবিড়ালি এবং বানর প্রথমে এটিতে আরোহণ করবে। তখন কেবল গুরু বলেন যে এই হাতি যদি মনে করে যে আমি এই গাছে আরোহণ করতে পারবো না, যদি সে নিজেকে অভিশাপ দিতে শুরু করে তাহলে কি এটা ঠিক? শিষ্য বললেন যে গুরুদেব, এটা ভুল, কারণ হাতি কখনো গাছে উঠতে পারে না, হাতিকে গাছে উঠতে দেওয়া হয় না। গুরু বলেন যে একইভাবে প্রতিটি মানুষের মনের, কাজের, শিল্পের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। কেউ কেউ কিছু কাজে বিশেষজ্ঞ এবং কেউ কেউ অন্য কোনো কাজে। আমাদের কেবল এটি বুঝতে হবে। এটা প্রয়োজনীয় নয় যে পৃথিবীর মানুষরা এমন হয়। তুমি যদি এটা করো তাহলে তোমারও একই কাজ করা উচিত। তোমার প্রতিভা অনুসারে কাজ করো। যদি তুমি তোমার প্রতিভা অনুসারে করো তাহলে তুমি অবশ্যই এতে সফল হবে। গুরু আরও বলেন যে মানসিকভাবে শক্তিশালী হবার ষষ্ঠ নিয়ম হল তোমার শক্তি নষ্ট না করা। গুরু বলেন যে তোমাদের সকলের এখনও প্রচুর শক্তি আছে। ভুল জিনিস এবং ভুল লোকের পিছনে কখনো তোমার শক্তি নষ্ট করো না, কারণ যদি তুমি তোমার শক্তি নষ্ট করো তাহলে তা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। অতএব তোমার লক্ষ্যে তোমার শক্তি স্থাপন করো, কারণ তোমাদের সকলেরই এখন প্রচুর শক্তি আছে। যদি তোমরা সকলেই পূর্ণ শক্তি নিয়ে তোমার লক্ষ্যে মনোনিবেশ করো তাহলে তুমি অবশ্যই সফল হবে। কিন্তু যদি তুমি তোমার শক্তি ভুল জায়গায় রাখো তাহলে তোমার শক্তি ছড়িয়ে পড়তে শুরু করবে, এবং যখন শক্তি ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করবে তখন তুমি কখনোই তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না। গুরু আরও বলেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার সপ্তম নিয়ম হল সবার কথা শোনো, কিন্তু তোমার হৃদয় যা বলে তাই করো। গুরু বলেন যে শিষ্যরা, প্রথমে সাবধানে খুঁজে বের করো যে তোমার ভেতরে কতটা সম্ভাবনা আছে। যদি তোমরা সকলেই তোমাদের সম্ভাবনা সম্পর্কে জানো তাহলে তোমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করো। এমনকি লক্ষ লক্ষ মানুষ যদি তোমাদের বলে যে যদি তোমরা এই কাজটি করতে না পারো তাহলে কখনোই তাদের উপর আস্থা রাখো না বা তাদের পরামর্শ অনুসরণ করো না, কারণ তোমাদের শরীর তোমাদের নিজস্ব। তোমরা নিজে সম্পর্কে সবচেয়ে বেশি জানো। তোমাদের চেয়ে অন্য কেউ তোমাদের সম্পর্কে বেশি জানবে না। তোমরা সবাই নিজেদের, তোমাদের নিজস্ব ক্ষমতা, তোমরা কিভাবে এই কাজটি বা যে কোনো কাজ করতে পারো তা জানো। কেউ কেউ খুব দ্রুত একটি কাজ করতে পারে, আবার কেউ কেউ একটু বেশি সময় নিতে পারে। তোমরা নিজের সম্পর্কে এই সব জিনিসই সবচেয়ে বেশি জানবে। অতএব
তোমাদের সামর্থ্য অনুযায়ী কাজটি বেছে নাও। যখন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করো এবং তোমাদের ভেতরের কণ্ঠস্বর শোনো, তখন তোমরা অবশ্যই জীবনে এগিয়ে যাবে। অনেক সময় মানুষ নিজেদের সম্ভাবনা চিনতে পারে না। তারা অন্যরা যা বলে তাই করতে শুরু করে এবং তাদের জীবনের অনেক সময় নষ্ট করে। তাদেরকে এমন একটি কাজ করতে বলা হয়েছিল, তাই তারাও নিজেদের সামর্থ্য বা সেই কাজে তাদের প্রতিভা নিহিত আছে কিনা তা না ভেবে একই কাজ করতে শুরু করে। এই ধরনের মানুষদের তুমি কখনোই তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না, কারণ যে ব্যক্তি নিজের সম্ভাবনা চিনতে পারবে না সে জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। এই শরীর তোমার, এই মন তোমার, চিন্তাভাবনা ও বোঝার শক্তিও তোমার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তোমার। তোমার জানা উচিত তোমার শরীর কতটা শক্তিশালী এবং এর ক্ষমতা কত। এবং যদি তোমার সেই ক্ষমতা না থাকে তাহলে তোমার শরীরের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করো এবং তোমার ভেতরের অনুভূতি শোনার চেষ্টা করো এবং তোমার ক্ষমতা অনুযায়ী এগিয়ে যাও। তারপর গুরু আরও বলেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার অষ্টম নিয়ম হল কম কথা বলা এবং কাজে মনোযোগ দেওয়া। ষষ্ঠ গুরু আরও বলেন যে যে ব্যক্তি বেশি কথা বলে সে তার শক্তি নষ্ট করে, কারণ যারা বেশি কথা বলে তারা কম চিন্তা করে, কারণ তারা কথা বলার জন্য তাদের সমস্ত শক্তি ব্যয় করে। তারা ভাববে যে তাদের ভাবার সময় নেই কিনা, কিন্তু যে ব্যক্তি কম কথা বলে তার চিন্তা করার জন্য আরও সময় পাওয়া যায়। যখন আপনি কোনো কিছু বা কিছু সম্পর্কে বেশি চিন্তা করেন তখন স্পষ্টতই আপনার মনে অনেক চিন্তা আসবে এবং সেই চিন্তাভাবনা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। গুরু বলেন, শিষ্যরা, যদি আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে আপনি প্রথমে যা ভাববেন তা হলো তাৎক্ষণিকভাবে কথা বলা নয়, কিন্তু যদি কেউ এখানে বসে তার কোনো বন্ধু বা তার অন্য কোনো গুরু ভাইয়ের সাথে কথা বলে তবে সে আমরা কি বলছি তাতে মনোযোগ দিতে পারবে না। যখন আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি তখন সে ভুল উত্তর দেবে, কারণ সে কথা বলার জন্য তার শক্তি নষ্ট করছে। সে আমাদের দিকেও মনোযোগ দেবে না। কিন্তু যে শিষ্য চুপ থাকে এবং মনোযোগ সহকারে শোনে সে সম্পূর্ণ চিন্তাশীল উত্তর দেবে এবং তার উত্তরগুলিও সঠিক হবে। অতএব শিষ্যরা, কম কথা বলার অনুশীলন করো। যখন আপনি কম কথা বলার অনুশীলন করবেন তখন আপনি যে কোনো বিষয় বা তথ্য সম্পর্কে আরও চিন্তা করতে সক্ষম হবেন। স্পষ্টতই সমস্যার সমাধান অবশ্যই বেরিয়ে আসবে। এটি কম কথা বলে শক্তি সাশ্রয় করতেও সাহায্য করবে। সেই শক্তি চিন্তাভাবনায় ব্যবহার করো। গুরু শিষ্যদের বলেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এই 8টি নিয়ম ছিল। যদি তোমরা সকলে এই 8টি নিয়ম দৃঢ়তার সাথে জীবনে অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। তাহলে তোমাদের জীবনে কোনো সমস্যা, কোনো বাধা আসবে না। এমনকি যদি কোনো সমস্যা দেখা দেয় তবুও তোমরা সাহসের সাথে তা মোকাবেলা করতে সক্ষম হবে। গুরুর কথা শোনার পর সমস্ত শিষ্য তার কাছে মাথা নত করে এবং তারা বুঝতে পারে যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এই 8টি নিয়ম তাদের জীবনে কতটা উপকারী প্রমাণিত হতে চলেছে। তারা সকলেই গুরুর কাছে মাথা নত করে এবং সেই দিনের শিক্ষাও সম্পন্ন হয়। সবাই তাদের আশ্রমে যায়। তাই বন্ধুরা, আমি আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছো। যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং আমাদের ইন্সপায়ারিং টক উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও মন্তব্যে নমো বুদ্ধায় লিখো। ধন্যবাদ।